পবিত্র কুরআনের ঘোষণা, মুহাম্মাদুর রসুল্লাহ অর্থাৎ মুহাম্মদ আল্লাহ রসুল বা প্রেরিত পুরুষ। তাকে নবীও বলা হয়েছে। নবী অর্থ আল্লাহর সংবাদবাহক। এনিবেশন প্রফেসর কে.এস. রামকৃষ্ণ রাও প্রমুখ ভিন্ন ধর্মাবলম্বী মনীষীগণ তাকে বলেছেন ইসলামের নবী। তারা এখানে যে ইসলাম শব্দ ব্যবহার করেছেন এটা হলো ইসলামের প্রচলিত অর্থ, কারণ হজরত মুহাম্মদ যে ধর্ম প্রচার করলেন তাকে সাধারণত লোকে ইসলামই বলে থাকেন। কিন্তু ইসলাম শব্দের আসল অর্থ হলো সৃজন পালনকর্তা বিশ্ব নিয়ন্তার সম্মুখে আত্মসমর্পণ করা বা আল্লাহর বিধান মেনে চলা। এই অর্থে সৃষ্টির প্রাক্কাল থেকে ইসলামের জন্ম। সূর্যচন্দ্র গ্রহতারা পাহাড় দরিয়া যা কিছু বিশ্ব নিখিলে রয়েছে সবাই আল্লাহর বিধান অনুযায়ী চলছে। তার বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। সুতরাং সৃষ্টির প্রত্যেকটি বস্তুরই ধর্ম ইসলাম। পবিত্র কুরআনের ঘোষণা, তারা কি আল্লাহর দিন ছেড়ে দিয়ে অন্য কিছু অন্বেষণ করছে, অথচ তার সামনে নতি স্বীকার করছে নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। চক্ষু দ্বারা দর্শন, কর্ণ দ্বারা শ্রবণ, মুখ দিয়ে আহার পান ইত্যাদি হলো বিশ্বনিয়ন্তা আল্লাহর বিধান। এসব বিধান লঙ্ঘন করতে কেউ পারে কি? সবাই এসব খোদাই বিধান মেনে চলতে সবাইকে হবে। সে যত বড়ই নাস্তিক খোদাদ্রোহী হোক না কেন, তাকে এই বিধান মেনে চলতেই হবে। সুতরাং নাস্তিককেও অনিচ্ছা সত্ত্বে আল্লাহর বিধান মেনে চলতে হচ্ছে। অপরপক্ষে ইসলাম মেনে নিতে হচ্ছে। এইভাবে সূর্যচন্দ্র, পাহাড় দরিয়া, বৃক্ষলতা, ভূচর খেচর সকলেই বিশ্বনিয়ন্তা আল্লাহর বিধান মেনে নিয়ে ইসলাম মেনে নিয়েছে। তাই বিশ্বনিখিলের প্রত্যেকেরই ধর্ম ইসলাম। বিশ্বনিখিলের প্রত্যেকটি বস্তুর ধর্ম ইসলাম। ইসলাম সনাতন ধর্ম। সকল যুগের সকল দেশের নবীগণ এই ইসলামেরই প্রচার করে এসেছেন। তাই ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন স্বয়ং আল্লাহ এবং সর্বপ্রথম প্রচারক, সর্বপ্রথম নবী মান্যবর আদম এবং সর্বশেষ প্রচারক এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত মুহাম্মদের জীবনচরিত পৃথিবীর বিভিন্ন ভাষায় এত অধিক লিখিত ও প্রকাশিত হয়েছে যে অন্য কোনো মহাপুরুষেরই জীবনচরিত এত অধিক পরিমাণে লিখিত ও প্রচারিত হয়নি। তবে সকলে তাঁর প্রশংসা করেননি, কেউ কেউ তাঁর নিন্দামন্দ করেছেন। হজরত মুহাম্মদের পরিচয় দিতে গেলে যা সর্বপ্রথমে বলতে হয় তা হচ্ছে তিনি বিশ্বনবী এবং শেষ নবী। পবিত্র কুরআনে হজরত মুহাম্মদকে বিশ্বনবী বলা হয়েছে এই কারণেই যে তিনি বিশ্বের সকল জাতি ও সকল সম্প্রদায়ের জন্য আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছেন। সুতরাং এক এক নবী এক এক সম্প্রদায়ের জন্যই পৃথিবীতে প্রেরিত হতেন। পূর্বে এক এক নবী এক এক সম্প্রদায়ের জন্যই প্রেরিত হতেন, কিন্তু হজরত মুহাম্মদকে আল্লাহ বিশ্বনবী ও শেষ নবী করে পাঠালেন। আমি যতটুকু অনুশীলন ও চর্চা করে দেখেছি, অমুসলিম লেখকদ্বয়ের মধ্যে যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সুষ্ঠু চিন্তাধারা নিয়ে সংকীর্ণতা ও ঈর্ষামুক্ত মস্তিষ্কে মহান বিশ্বনবীর জীবনচরিত পাঠ করেছেন, তাঁরা তাঁর চরিত্রে ও গুণাবলীতে এতটা মুগ্ধ হয়েছেন যে যার ভাষা আমি খুঁজে পাই না। তাদের মধ্যে সর্বপ্রথমে আমি এনিবেশান্তের নাম আনছি। তিনি তার ভাষণে যা বলেছেন তা থেকেই আমি এই পুস্তকে কিছু আলোচনা করব।
অ্যানি বেসান্ত স্বয়ং বলছেন, ইংরাজিটা পড়বো, পড়ে বাংলাটা পড়বো। It is impossible for anyone who studies the life and character of the great prophet of Arabia, who knows how he taught and how he lived, to feel anything but really reverence for that mighty prophet, one of the great messengers of the Supreme. অর্থাৎ যিনি আরবের মহান নবীর জীবনচরিত অনুশীলন করেছেন এবং তার শিক্ষা ও জীবনযাপন প্রণালী সম্বন্ধে অবহিত হয়েছেন, তার পক্ষে মহামহিমময় আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ দূতের সম্বন্ধে শ্রদ্ধা জ্ঞাপন ব্যতীত অন্য কোনো রূপ ধারণা করা অসম্ভব। কে বলছেন? অ্যানি বেসান্ত। অমুসলিম মনীষীদের খুবই আকৃষ্ট করেছে মহান বিশ্বনবীর জীবনচরিত থেকে যে বিষয়টা, সেটা হলো বিশ্বনবীর আবির্ভাব ঘটে আরব দেশে যে সময়ে, সেই বিশ্বনবীর আবির্ভাব ঘটে আরব দেশে যে সময়ে, সেই সময়ে আরবের সামাজিক অবস্থা কীরূপ ছিল, আবার সেই অবস্থার পরিবর্তন হলো কীরূপ। অদ্ভুত এই বিষয়টা, মানে আর ইসলাম পূর্বযুগ আর ইসলাম আসার পরের যুগ। মিসিস অ্যানি বেসান্তের ভাষণ অবলম্বনে আমরা এখন কিছু আলোচনা করব। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে আরব ও সিরিয়ার অবস্থা কীরূপ ছিল। ধর্ম নিয়ে যুদ্ধ হতো, ঘরবাড়ি ধ্বংস করা হতো, রক্তক্ষয়ী পাশবিক কলহ বিবাদ বংশানুক্রমে চলত, ঘৃণা বিদ্বেষের কারণে মানুষে মানুষে, বংশে বংশে, গোত্রে গোত্রে বিভেদ সৃষ্টি হতো। এমনই নির্দয় ভয়ঙ্কর পৌত্তলিকতা ছিল যে প্রতিমার নামে নরবলি হতো, আর সেই মৃত ব্যক্তির মাংস নিয়ে প্রীতিভোজ হতো। মানুষে মানুষে ভালোবাসার স্থান কেড়ে নিয়েছিল মানুষের পাশবিক আচরণ। দাম্পত্য জীবন ছিল লাম্পট্যে ভরা। সামান্য ক্রোধের কারণেই যুদ্ধ সংগঠিত হতো, যাকে জ্ঞাতিকে নিহত করত, যাতে জ্ঞাতিকে নিহত করত, প্রতিবেশী প্রতিবেশীকে নিহত করত। এরূপ খুন হত্যা, নিষ্ঠুরতা ও পাশবিক আচরণের জ্বলন্ত নরকের মধ্যে একটি শিশুর জন্ম হচ্ছে। দ্য রিলিজিয়াস প্রবলেম ইন ইন্ডিয়া বাই অ্যানি বেসান্ত, পেজ নাম্বার 4। অ্যানি বেসান্ত আরও বলেন, পরবর্তীকালে হজরত মুহাম্মদের প্রাথমিক পর্যায়ের জনৈক সহচরের বিবরণ শুনুন। আমরা অজ্ঞতা ও বর্বরতার গভীর গহ্বরে নিমজ্জিত ছিলাম। আমরা প্রতিমার পূজা করতাম, লাম্পট্যময় জীবন ছিল আমাদের, মরার মাংস খেতাম, অশ্লীল কথা বলতাম, প্রতিবেশী ও মানবের প্রতি কর্তব্য ও মনুষ্যত্বের অনুভূতি বলে আমাদের কিছুই ছিল না। আমরা আইন বলে কিছু জানতাম না, জানতাম কেবল জোর যার মুল্লুক তার। এহেন পরিস্থিতিতে এনটা হাইফেন দিয়ে খেতে চাইছি, হাইফেন দেয়নি তো, তাহলে এন বলবো আমি। এহেন পরিস্থিতিতে আল্লাহ আমাদের মধ্যে এমন একজন মানুষ প্রেরণ করলেন, যার জন্মবৃত্তান্ত, সত্যবাদিতা, সততা ও পূত চরিত্রের কথা আমাদের জানা ছিল। তিনি আমাদেরকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানালেন এবং সেই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে নিষেধ করলেন। তিনি আমাদেরকে প্রতিমা পূজা করতে নিষেধ করলেন। তিনি আমাদের আদেশ দান করলেন সত্য কথা বলতে, গচ্ছিত মালের হেফাজত করতে, প্রতিবেশীর অধিকার সংরক্ষণের আদেশ দিলেন, দয়া প্রদর্শনের শিক্ষা দিলেন, নারীদের হেয় করতে নিষেধ করলেন, অনাথ শিশুর ধনসম্পদ অপহরণ করতে নিষেধ করলেন, অবৈধ ও অন্যায় কার্য থেকে বিরত থাকতে বললেন। তিনি আমাদেরকে উপাসনা করার বা নামাজ পড়ার, দান ধ্যান করার, জাকাত ফিতরা প্রদানের এবং উপবাস ব্রত বা রোজা পালনের আদেশ দান করলেন। আমরা তাকে বিশ্বাস করে তার উপর ঈমান এনে তার সমস্ত শিক্ষা গ্রহণ করলাম। ইসলামের নবীর শিক্ষাগুণে
তদানীন্তন পরিস্থিতির কিরূপ পরিবর্তন হলো তার প্রমাণ সমসাময়িক মানুষের সাক্ষ্য দ্বারা পাওয়া গেল। ইসলামের নবীর প্রাথমিক স্তরের ভক্তরা কি নির্মমভাবে নির্যাতিত হয় যা শুনলে গা শিউরে ওঠে। তবুও তারা মুহাম্মদকে ছাড়েনি, তাঁর ধর্মও ছাড়েনি। এ এক অদ্ভুত বিস্ময়কর ব্যাপার যে মানুষ এইরূপ অকপট ভক্ত তৈরি করতে পারেন এবং মানুষের অসাধারণ ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারেন। তিনি নিশ্চয়ই ঈশ্বর কর্তৃক প্রত্যাদেশপ্রাপ্ত তার প্রেরিত পুরুষ। আপনি দেখতে পাবেন তিনি কোনো শত্রুর প্রতিশোধ গ্রহণ করেননি, যুদ্ধবন্দীদের নিহত করেননি, বা সেই যুগের প্রথা অনুযায়ী তাদের সঙ্গে পাশবিক আচরণ করেননি। নবীজির ভক্তগণ নিজেরা খেজুর খেয়ে যুদ্ধবন্দীদের রুটি খাইয়েছেন। এমনই শিক্ষা ছিল হজরত মুহাম্মাদের। অ্যানিবাসান্তের ভাষণ দ্রষ্টব্য। এ বিষয়ে প্রফেসর কে.এস. রামকৃষ্ণ রাও কি বলছেন এবার আমরা তাই দেখাবো। তিনি বলছেন, ইসলামের প্রাথমিক পর্যায়ে ভক্তবৃন্দের ইতিহাস পাঠ করুন। নিরীহ মানুষ, নিরীহ পুরুষ ও রমণীর প্রতি যে পাশবিক আচরণ করা হয়েছিল তা শুনলে প্রত্যেকটি মানুষেরই হৃদয় বিগলিত হবে। জনৈকা নিরীহ রমণী সুমাইয়াকে বর্ষার নিষ্ঠুর আঘাতে তার শরীর খণ্ড বিখণ্ড করা হয়েছিল। ইয়াসির নামে জনৈক ব্যক্তির দুই পা দুদিকে দুটো উটের সঙ্গে বাঁধা হয়েছিল এবং উট দুটিকে বিপরীত দিকে তাড়ানো হয়েছিল। কি নির্মম নিদারুণ পাশবিক আচরণ! খাব্বাব বিন আরসকে উত্তপ্ত বালুকার উপর শোয়ানো হয়েছিল এবং তার বুকের ওপর কোনো পশুকে দাঁড় করানো হয়েছিল যাতে সে নড়তে না পারে, এবং এইভাবে চর্মের অভ্যন্তরস্থ মেদ দ্রবীভূত হয়। খাব্বাব বিন আদিকে নির্মমভাবে নিহত করা হয়, তার দেহের মাংস খণ্ড খণ্ড করে কেটে ফেলা হচ্ছিল। আর সেই সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল, দেখো, তোমাকে যদি এখন ছেড়ে দেয়া হয় তাহলে তুমি তো তোমার স্ত্রী পুত্রের সঙ্গে গৃহে আরামে দিন কাটাতে পারবে, এবং তোমার স্থলে যদি মুহাম্মদকে এইভাবে নির্যাতিত ও নিহত করা হয় সেটা কি উত্তম হবে না? খাব্বাবের উত্তর ছিল, শোনো, আমার এবং আমার স্ত্রী পুত্রের প্রাণ উৎসর্গ করে দেব, কিন্তু তবুও প্রিয় মুহাম্মদের দেহে একটা কাঁটা পর্যন্ত বিদ্ধ করতে দেব না। এইরূপ বর্ণনা দিয়েছেন প্রফেসর রাও। Scores of heart-rending incidents of this type may be narrated, but what do all these incidents show? অর্থাৎ এই ধরনের ভুরি ভুরি মর্মান্তিক ঘটনায় বর্ণনা করা যায়, কিন্তু এই সব ঘটনা থেকে কি বোঝা যায়? নরনারী নির্বিশেষে যার জন্য দেহ, প্রাণ, মন সবই উৎসর্গ করে দিচ্ছে, তিনি কেমন মহামানব ছিলেন? তিনি কোন স্তরের মহামানব ছিলেন? এটাই চিন্তার বিষয়। মুহাম্মদ দ্য প্রফেট অফ ইসলাম দ্রষ্টব্য। তাই তিনি বলছেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলেরই কর্তব্য এই মহামানবকে শ্রদ্ধা জানানো। একটি ঘটনা মনে পড়ে। তদানীন্তন যুগে আরবের লোকেরা কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করত, কারণ কারো কন্যা সন্তান হলে সেটা পিতার পক্ষে যেন অপমানসূচক ব্যাপার বলে মনে হতো। মহান বিশ্বনবী এই জঘন্য কুপ্রথা রহিত করে দেন। এক সময় মহান বিশ্বনবীর জনৈক সহচর তার দরবারে এসে বলছেন, হে আল্লাহ রসুল, আপনার সহচর্যে আসার আগে আমি কয়েক বছর বিদেশে ছিলাম। তারপর বাড়িতে ফিরে এসে দেখলাম বাড়িতে এক খুবই সুশ্রী মেয়ে। পত্নীকে জিজ্ঞেস করলাম, মেয়েটি কে? পত্নী বলল, এ তো তোমারই কন্যা সন্তান। এ যখন গর্ভে তখন তুমি বিদেশে চলে গিয়েছিলে। হে আল্লাহ রসুল, তখন আমি তো ক্রোধে ও দুঃখে ফেটে পড়লাম। আমার ঔরসে কন্যা সন্তান জন্ম নিল। যাক, আমি পরদিন প্রভাতে পত্নীকে বললাম, মেয়েকে সাজিয়ে দাও, ওকে আমি আত্মীয় বাড়িতে নিয়ে যাব। পত্নী মেয়েকে সরল মনে হৃষ্ট চিত্তে বেশ সাজিয়ে দিল। আমি তখন মেয়েকে নিয়ে অনেক দূরে মরুভূমির মাঝখানে গেলাম। মেয়েকে একটু তফাতে বসিয়ে রেখে
বালি সরিয়ে সরিয়ে একটি গর্ত খনন করলাম। তারপর মেয়েটিকে সেখানে এনে সেই গর্তের মধ্যে শুইয়ে দিয়ে চতুর্দিক থেকে বালি টেনে টেনে তাকে চাপা দিতে লাগলাম। মেয়েটি জিজ্ঞেস করে, আব্বা এমন কেন করছো? আমি তখন তাকে এটা ওটা বুঝিয়ে রাখি। কচি মাসুম বাচ্চা স্বপ্নেও ভাবেনি যে আমি তাকে এখানে বালি চাপা দিয়ে পুঁতে রেখে চলে যাব। ওগো আল্লাহ রসুল, আমি যখন বাচ্চার দিয়ে বালি চাপা দিতে থাকি, আমার জামার আস্তিনে বালি লাগে, তখন আমার কচি বাচ্চার জানে এটাও সহ্য হচ্ছিল না যে আব্বার সুন্দর সাদা জামার আস্তিনে ধুলাবালি লাগবে। তাই সে তার কচি হাত দিয়ে আমার আস্তিনের ধুলাবালি ঝেড়ে দিচ্ছিল। ওগো আল্লাহ রসুল, আমি কিন্তু এমনই নিষ্ঠুর পিতা, এমনই অমানুষ, আমি যে আমার জানে এতটুকু মায়া মমতা জাগেনি, এই পশু হৃদয়ে এতটুকু দয়া আসেনি যে আমি সব উপেক্ষা করে সেই কচি বাচ্চাকে বালি চাপা দিয়ে রেখে আসি। ওগো আল্লাহ রসুল, বলো বলো এ পাপের প্রায়শ্চিত্ত কি হবে? পবিত্র কুরআনের ভাষায় বাচ্চাকে প্রশ্ন করা হবে, কোন অপরাধের কারণে তোমাদের হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। সেই মহাবিচার দিবসে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, ওই মাসুম বাচ্চাকে কোন অপরাধে জ্যান্ত পুঁতেছিলে, তখন কে উত্তর দেবে? ওগো আল্লাহ রসুল, এত বড় গুনাহ আমি করেছি, এ গুনাহ কি মাফ হবে? বলো বলো আমার অবস্থা কি হবে? এইভাবে ওই নবী সহচর হাউ হাউ করে কাঁদছেন আর ওই পাপের প্রতিকার মাংছেন। প্রিয় পাঠক পাঠিকা, বলুন, আরবের অমানুষকে মানুষ করল কে? সেই মহামানবের নিন্দামন্দ সমালোচনা অমানুষ ছাড়া আর কেউ করতে পারে কি? প্রিয় পাঠক পাঠিকা, আরবের সেই অমানুষদের ভেতরে অদ্ভুত ঈমান, খোদাভীতি, বিস্ময়কর রসুল প্রেম কে পয়দা করল? কার শিক্ষার গুণে, কার সাহচর্যে থেকে অমানুষ সত্যিকার মানুষে পরিণত হলো? হজরত বিশ্বনবীর যুগে দু একটি ঘটনা পাওয়া যায় যে পানি দিন জি না জনগণ, হ্যাঁ জি জি জি। কার শিক্ষার গুণে, কার সাহচর্য থেকে অমানুষ সত্যিকার মানুষে পরিণত হলো? হজরত বিশ্বনবীর যুগে দু একটি ঘটনা পাওয়া যায় যে এক সময়ে জনৈকা রমণী ব্যভিচারের ফলে গর্ভবতী হয়। তখন সে অনুতপ্ত হয়ে এ পাপের প্রায়শ্চিত্ত করার মানসে হজরত বিশ্বনবীর নিকটে এসে স্বীয় অপরাধ স্বীকার করে। হজরত তাকে বললেন, তুমি সন্তান প্রসবের পর এসো। সে তাই পুনরায় সন্তান প্রসবের পরে এলো। হজরতের নিকটে পূর্বেকার ঘটনা শুনিয়ে তার পাপের প্রতিকার চাইল। হজরত বললেন, শিশুর স্তন্যপান পরিত্যাগের পর তুমি এসো। রমণটি তাই করেছিল। দেখুন, এখানে আইন আদালত, পুলিশ দারোগার কোনো প্রশ্নই আসছে না। আসামি স্বয়ং বিচারকের সামনে হাজির হয়ে স্বীয় পাপের দণ্ডাজ্ঞা প্রার্থনা করছে। এটাই ভাববার বিষয় যে হজরত বিশ্বনবী এমন কোন মহামন্ত্রে মানুষকে দীক্ষাদান করেছিলেন যে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হলো না, পুলিশকে যেতে হলো না। একজন দুর্বল চেতা রমণী তার কৃত পাপের ইসলামী দণ্ড সম্বন্ধে সবিশেষ অবহিত থেকেও বারে বারে স্বীয় পাপের প্রতিকার মাংছে। সারা বিশ্বের ইতিহাস খুঁজলে দণ্ড কি, ওইটা কি জানতো তারা? দণ্ড কি জানা করলে, বিচার করলে কি দণ্ড? হ্যাঁ, পর্যন্ত পুঁতে দিয়ে চারদিকে পাথর নিক্ষেপ করে মারতাম, ইসলামী নিয়ম। কেউ কাউকে মার্ডার করলে, মেরে ফেললে, ইসলামী নিয়ম হলো তাকে ওই রকমভাবে, যে হত্যা খাই তাকে ওই রকমভাবে মারতাম। এটা ইসলামী। কিন্তু এর ধরে
আল্লাহ কোরআন পাকে বলে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই জ্ঞানী মানুষ, তোমরা জেনে রেখে দাও, এই যে মার্ডার করলো, যে তাকে যা বিনিময়ে যাকে হত্যা করা হচ্ছে, এতে মানে ব্যাপক জীবন আছে, বহু জীবন আছে, দীর্ঘ জীবন আছে। তার মানে একটা মানুষকে যদি এই বিচারের শাস্তিটা ওই রকমভাবে দেওয়া হয় জনসমক্ষে, সব মানুষ জড়ো করে একটা ময়দানে, তাহলে আর কেউ ব্যবচার করবে না। পাথর নিক্ষেপ চারদিকে মানে কত মানুষ এরকম ব্যবচার থেকে বেঁচে যাবে, কত মা বোনের হেফাজত হয়ে যাবে, ধর্ষণ এত হবে না। একটা মানুষকে মানে যে মার্ডার করলো তাকে যদি বিনিময়ে কেসাস ইসলামী আইন চালু করা হয়, তাহলে আর কেউ কাউকে মার্ডার করবে না। এটি কেউ বুঝছে না, বুঝেও বুঝছে না। যে নিজে ব্যবসায়ী করেছিল সে নিজেকে ধরা দিচ্ছে, বারবার যাচ্ছে, নবী তাকে ফেরত দিচ্ছে। কি অদ্ভুত ঘটনা, মানে সত্যি হযরতজি ঠিক আছে, বিশ্বের ইতিহাসে এরকম যদি দৃষ্টান্ত আমরা খুঁজি পাওয়া যাবে না। কিন্তু হযরত বিশ্বনবীর যুগে এরূপ ঘটনা আরও ঘটেছে। এর মূলে রয়েছে এই একটা কথা বলে, জি, সালমান নাদাবি থানুর খলিফা ছিল, সালমান নাদাবি। আর পাকিস্তানের বড় মুফতি সাহেব, মুফতি শফি সাহেব, যিনি তফসিরে কিতাব লিখেছেন বাংলায়, উনিও থানভী আহমদ খলিফা ছিলেন। উনি এক জায়গায় একটা লিটারেচারে লিখেছেন, শাশ্বত নবী, এটা এই ঘটনাতে উনি লিখেছেন যে আরবের সর্দাররা সব নবীজির দাদার কাছে গিয়েছিল, তারপর উনি চাচার কাছে গিয়েছিলেন, আবু তালেব যখন লালন পালন করেন। নেতারা বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দিল। এক সময় বড় বড় নেতারা গিয়ে প্রস্তাব দিল যে এটা আমাদের বড় মা বাপরা, পূর্বপুরুষরা এই ঠাকুর পুজো করে গেছে, রাত মনাত ওজ্জা হবালি সব দেবতাদের নাম এসব পূজা করে গেছে, আর তাহলে তারা সব এই কাফের মুশরিক হয়ে গেল, কি মোহাম্মদ একই ধর্ম এনেছে। কিন্তু মানুষের মনে যে ইসলামের বাতি আসছে, তারা তো যত অত্যাচার করা হচ্ছে তত ইসলাম ছাড়ছে না। তা ইসলামের উটের পায়ে বেঁধে দুদিকে চালিয়ে দিয়ে ফেলে যাচ্ছে, বড় মেরে মেরে ফেলে দিচ্ছে, টুকরো টুকরো করছে, তবুও নবীজিকে এত ভালোবাসছে কেন বুঝতে পারেনি। সেই কারণে ইমানকেও ছাড়ছে না দেখে, তাহলে তো আমাদের ধর্ম সব বদলা, ধর্ম শেষ হয়ে যাবে। একটু প্রস্তাব দেওয়া হোক। কী প্রস্তাব নিয়ে গেছে দেখো, বলি আপনার ভাইপো যদি উনি চান, তাহলে মানে আমাদের আরবের সমস্ত সোনা ধন দৌলত রত্ন টাকা করি সব ওকে দিয়ে দেবো, জমা করে দেবো, শুধু এক আল্লাহর কথা বলবে না, আমাদের যে দেবদেবী আছে ঠাকুর পুজো এর থেকে মানা করবে না। বলে এই প্রস্তাব 1 নম্বর প্রস্তাব আমরা দিচ্ছি। যদি আর টাকা পয়সা ধনৈশ্বর্যের জন্য প্রয়োজন হয় সামনে, যদি আপনার ভাইপো বলেন যে আমার খুব সুন্দরী রমণীর দরকার, আরবের সব থেকে সুন্দরী নারী, ওটা আরবের মধ্যে আমরা বেছে সব থেকে ভালো উৎকৃষ্ট নারী আমরা তার সঙ্গে বিয়ে দেব। এবার তারপরে বললো যে দেখো, এ প্রস্তাবেও যদি রাজি না হয়, তাহলে আমরা সমস্ত আরবের মানুষ সবাই মিলে তাকে আমাদের যদি বাদশা হতে চায়, রাজা হতে চায়, রাজা বানিয়ে নেব, তার কথা আমরা সবাই শুনি। তাহলে কোনটা তিনি মানেন, কোনটা তিনি এটা তো সহজ পথ ছিল যে বাদশা করে নিলে লোক লস্কর সৈন্য সামন্ত সব থাকবে, হুকুম থাকবে, আর সবাইকে বলবে যে তোমরা এই মুসলমান হও, এক আল্লাহকে মানো, না মানলে তোমাদের জেলে পাঠানো হবে,
না মারলে তোমার হত্যা করা হবে, এটা তো করতে পারতেন তিনি, এটা তো সহজ পথ ছিল। মানে নিখোঁজ চরিত্রের মানুষ, মেয়ে নিলেন না, কোনো লোভ ছিল না, অর্থ নিলেন না, কিন্তু এই পথে তো অনেক মুসলমান করা যেত, তাই না? তা উনি সেখানে সমীক্ষা করে তার এই উত্তরটা দিয়েছেন। দেখো, তবে এটা যদি করতেন, কিন্তু তার দিন কতদিন পর্যন্ত থাকতো, তার যুগটাই থাকতো। তিনি যতদিন বাঁচতেন ততদিন পর্যন্ত তার রাজত্বটা চলতো। আর তারপরে আবার সেই লোক সব, হ্যাঁ, যে কদিন রাজত্ব ছিল সেই কদিন, তারপরে আর দুনিয়া চলবে না, রাজত্ব শেষ হয়ে গেলে কে মানবে? সেই কারণে নবী চেয়েছিলেন মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় বসাতে। সে অন্ধকারে থাক, সেখানে আল্লাহর ভয় সেখানে বসিয়ে দিয়েছেন, আল্লাহর প্রতি মহব্বত সেখানেই বসিয়ে দিয়েছেন। সে অন্ধকার থাকলেও সেখানে অন্যায় করতে পারবে না, বুঝেছেন? মানে কত লেখক কিন্তু হজরত বিশ্বনবীর যুগে এরূপ ঘটনাও আরও ঘটেছে। এর মূলে রয়েছে এই মহামন্ত্রের দীক্ষা যে তোমরা বলো ইয়াকা না'বুদু, তোমারই আইন আমি মেনে চলি। হে প্রভু, বিশ্বমানব যখন বিশ্বপ্রভুর ইবাদত করতে শিখবে, বিশ্বপ্রভুর দাস হয়ে যাবে, তখন জগৎ থেকে সর্বপ্রকার দুর্নীতি ও পাপ বিদূরিত হবে। অন্তরে বসে নিতাম। ইয়াকা না'বুদু অর্থাৎ তোমারই দাসত্ব করি, এই মন্ত্র সকল পাপের পথ রুদ্ধ করে দেয়। শুধু তাই নয়, মানবের মধ্যে নিষ্ঠা, সততা এবং কর্তব্যবোধ ও দায়িত্ব জ্ঞানও জাগরিত করে। মানুষ আইন আদালতকে ভয় করে, সমাজকে ভয় করে, রাষ্ট্রশক্তিকে ভয় করে, উপরস্থ কর্মচারী বা কর্তৃপক্ষকে ভয় করে। তারই ফলে সে অন্যায় ও পাপ থেকে বিরত থাকতে চেষ্টা করে, কর্তব্যে অবহেলা করতে, দায়িত্বজ্ঞানহীন হতে ভয় পায়। কিন্তু স্বীয় মর্যাদা ও ইজ্জত বাঁচাতে গিয়ে গোপনে গোপনে পাপ করেই চলে। সুযোগ কোনোদিনই ছাড়ে না, সুযোগ অন্বেষণে সব সময়েই থাকে। সমাজের চোখে এড়িয়ে আইন আদালতের ফাঁকে মানুষ অন্যায়ের পর অন্যায় করে চলেছে। অন্যায়ের পথ রুদ্ধ করতে, পাপের স্রোত বন্ধ করতে কি কেউ পেরেছে? পাপের মাত্রা, অন্যায়ের গতি বেড়েই চলেছে। সর্বত্র অন্যায়, বিশৃঙ্খলা, নির্যাতন, শোষণ। প্রতিটি বিভাগেই, সর্বস্তরেই কর্তব্যে অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা, মিথ্যা, অসৎ উপায়ে অর্থ উপার্জন পরিদৃষ্ট হয়। মানে কি দেখতে পাওয়া যায়। জগতে আজ দুর্নীতি, পাশবিকতা, অসত্য, অন্যায়, অত্যাচার, অনাচার, অবিচার ও কলুষের অপ্রতিহত গতি রোধ করতে কোনো চিন্তাধারা, কোনো পরিকল্পনা ও কোনো শক্তিই কার্যকরী ও সফলকাম হচ্ছে না। কেউ বলেন শিক্ষার হার বাড়লে, কেউ বলেন আর্থিক সমস্যার সমাধান হলে দুর্নীতি ও অন্যায়ের মাত্রা হ্রাস পাবে। কিন্তু দেখা যাচ্ছে পাপের স্রোত বন্ধ করতে শিক্ষাও সমর্থ হচ্ছে না, অর্থও সমর্থ হচ্ছে না, শাসন ও আইনও সমর্থ হচ্ছে না। অর্থ যদি অন্যায় ও দুর্নীতির পথ রুদ্ধ করতে পারত, তাহলে বিত্তশালী ব্যক্তি প্রতারক, শোষক, নিষ্ঠুর ও অবিচারক হতো না। শিক্ষা যদি পাপের গতি বড় বড় পোস্টে আছে, বহু টাকা পাচ্ছে, তো মামাতে নিচ্ছে। শিক্ষা যদি পাপের গতি রোধ করতে পারত, তাহলে শিক্ষা বিভাগে, অফিস আদালতে দুর্নীতি, অবিচার পরিদৃষ্ট হতো না। আইনজীবীগণ প্রকৃত দোষীর দোষ খণ্ডন করে নির্দোষকে দণ্ড দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতো না। জ্ঞান সাধনা ও বিজ্ঞান গবেষণা যদি পাপের গতি রোধ করতে সমর্থ হতো, তাহলে আমেরিকায় সহস্র সহস্র গর্ভপাত, ভ্রূণ হত্যা ও জন্ম নিরোধ প্রণালীতে সন্তান উৎপাদন বন্ধ ব্যতীত প্রতি বছরে 2 লক্ষ জারজ সন্তান জন্মগ্রহণ করত না। কিন্তু বছর 2 লক্ষ করে জারজ সন্তান হচ্ছে। কিন্তু মানুষ যখন ভাববে বিশ্বনিয়ন্তা প্রভু বিশ্ব নিখিলের সর্বত্র পরিব্যাপ্ত ও বিরাজমান, তিনি অন্তর্যামী
সর্ব মানে কি এই শোনো, বিশ্ব নিয়ন্ত্রণে আল্লাহ তাআলা যে পয়দা করেছেন বিশ্বকে আর সব নিয়ন্ত্রণ করে চালাচ্ছেন, সর্বত্র বিরাজমান, মানে সব জায়গায় আছে আর সব কিছু দেখছেন, সব কিছু জানেন আল্লাহ। তাহলে অন্যায় কোথায় করবে, কীভাবে করবে, সেইটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আজকে নবীজির সম্পর্কে হলো, অন্য কিতাব পড়া হবে না, একজন আজান দুক আর আমি একটু নবীজির নামে দর্শি পড়িয়ে দিই। হ্যাঁ, আজকে দর্শি পড়িয়ে দিয়ে দোয়া করেন।